যাওয়ার সময় দই মিষ্টি বা ফলমূল নিয়ে যাওয়াটা হয়তো যুগ যুগ ধরে চলে এসেছে, তাই আজও তার ব্যতিক্রম নয়। অনেক বছর পর যাদের বাসায় এসেছি তাদের জন্য সামান্য কিছু নিয়ে যাওয়ার প্রচেষ্টা, আর তার উপরে যদি হয় এতটা মজাদার দই আর মিষ্টি। এমন দই মিষ্টি থেকে সামনে থাকলে অবশ্যই নিতে ইচ্ছা করে, আর তারাও খুব পছন্দ করে বিধায় নিয়ে যাচ্ছি। তার সাথে আছে এমন সুন্দর সুন্দর আশফল। আশফলটা অনেক বছর পর দেখে খুব ভালো লাগলো, আর খেতেও কিন্তু দারুণ। এই জায়গাটা আশফল দিয়ে ভর্তি, প্রায় 10টা বাড়ির মধ্যে 8টা বাড়িতে আশফল বা কাঠের গাছ আছে। তো চলে যাচ্ছি আজ ছোট মামার বাড়ি, আজ বেড়াবো তারই বাসায়। চলে এলাম ছোট মামার বাড়ি। এটা আমার একটা ভাবি, এখানে মামি রান্না করতেছে, মামির রান্নাঘর। আর দুই ভাই পাশাপাশি, এটা বড় ভাইয়ের বাড়ি আর এটা ছোট ভাইয়ের বাড়ি। বড় মামার বাড়ি তো দেখালাম, এখন ছোট মামার ঘরটা দেখাই। খুব সুন্দরভাবে, এরা খুব সুন্দরভাবে পরিপাটিভাবে থাকে। বেশি না দেখাই, খুব সুন্দর একটা জায়গা। এই সাইডটা অনেকখানি জায়গা। বাড়ি একবেলা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি তার শ্বশুরবাড়ি। অনেকদিনের ইচ্ছা ছিল তার শ্বশুরবাড়ি যাওয়ার, তাই সবাই মিলে প্ল্যান করলাম সেখানেই যাব, কারণ জায়গাটা খুবই দারুণ। যাওয়ার পথে রাস্তা, আর রাস্তার থেকে দেখা যাচ্ছে তার শ্বশুরবাড়ি। দুই পাশে ছোট ছোট দুটো পুকুর, একটা পুকুর আমার মামার শ্বশুরবাড়ির আর আরেকটা পুকুর হচ্ছে অন্যজনের। তো মাঝখানে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর যাওয়ার সময় চোখে পড়লো ওই দূরে একটা তাল গাছ, আর তাল গাছে না হলেও 50 থেকে 60টা বাবুই পাখির বাসা ছিল। আর এত কাছের থেকে আমি বাবুই পাখির বাসা এই প্রথমবার দেখলাম। দারুণ ছিল দৃশ্যটা। তো দেখতে দেখতে চলে গেলাম একদম বাড়ির কাছে, আর যেয়ে দেখি সেখানে কদবেলের বিরাট বড় একটা গাছ। তো এখান থেকে আমরা কিছু গাছ থেকে কদবেল পেরে নিলাম, যদিও পাকা ছিল না, তবে বাড়িতে আনার পরে দেখলাম বেলগুলো পেকে গেছে। তো দুটিই নিয়ে এসেছি আমি বাসায়। আর তার সাথে দেখা হয়ে গেল একজন টিকটকার সেলিব্রিটির সাথে, তার নাকি টিকটকে 10 মিলিয়ন ভিউজ। তো সে আমাদের দেখে বলছিল তার একটা ভিডিও নিতে। নেওয়ার পরে আমরা বাড়িতে চলে এলাম। বাড়িটা খুবই সুন্দর, একদম পুকুর উপরেই বাড়িটা। একদম শান্তির মতো একটা জায়গা, নিশ্চুপ, চারিপাশে শুধু পাখির ডাক। আমার কাছে খুব ভালো লেগেছে বাড়িটা। আর সাথে সাথে যাওয়ার সাথে সাথে দিয়ে দিল নাস্তা। খুবই সাধারণ জিনিস, তবে খুব ভালো লেগেছে, সবাই একসাথে খেয়েছি। আর এটা কে কে চিনেন বলেন তো? এটাকে হিজল গাছ বলে। যদিও ফুল নাই, হিজল ফুল তো জানেন খুব সুন্দর হয়, ফুল ঝরে এখন শুধু ফলগুলি রয়ে গেছে, লম্বা লতানো, তার মধ্যে ফল। আর তার পাশেই ছিল সুন্দর একটা জায়গা। খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম এই জায়গাটাই দেখার জন্য। বিশাল বড় মাঠ। তো এত সুন্দর একটা জায়গা দেখতে দেখতে আজকের ব্লগটা আমি শেষ করছি। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।